শুনুন, একটি হিন্দু ভাই বাংলাদেশি, যিনি বাংলাদেশি, তিনি যারা ভারত থেকে বাংলাদেশি মুসলমানদের কিছু বলে, সেই ভারতীয় হিন্দু ভাইদেরকে সে কি বলছে, প্রথম ভিডিওটি দেখুন। কাকু, আপনার দেশে আপনার রাজ্যে নির্বাচন হয়েছে, আপনি নির্বাচিত হয়েছেন, কেমনে হয়েছেন, কীভাবে হয়েছেন, ওয়া নিয়ে মাথা কামানোর কোনো আমাকে দরকার নেই। বাংলাদেশের ওয়া নিয়ে আমরা মাথা কামাই না। রাজ্যটা ভালো চললেই হয়েছে, ওকে। বিষয়টা হলে আপনার উচ্ছৃঙ্খল বক্তব্য নিয়ে আমরা কিন্তু মাথা কামাই। কারণ আপনাদের মতো নেতারা ওই যে বক্তব্য দেন, ওটা আমাদের হিন্দুদের ক্ষতি হয় বাংলাদেশে। কারণ আপনারা লুগ্রপন্থী, উল্টোপাল্টা বক্তব্য দেওয়ার পরে আমাদের ক্ষতি হয়। কাকু, এই ক্ষতি আমাদের করিয়েন না। আপনি আপনার রাজ্যটাই সামলাইতে পারেন কিনা এই তো সন্দেহ আছে। এখনই তো মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন জ্বলতে আছে, মারামারি, পিডাপিডি, হানাহানি, কোপাকুপি চলতেছে, এই তো আপনি সামাল দিতে পারেন না। হ্যাঁ, আপনি মোর আসলেই ভাবেন, কারণটা কি? গিট্টু লাগাই দেবেন, গিট্টু মগো ভিতরে। ওই ধরনের বক্তব্য দিলে তাই মগো কেন নইবে, সে সময় করবেন কি? হেয়ে নিয়ে রাজনীতি করবেন, আর চ্যাডাং কথা কবেন। বাংলাদেশ নিয়ে আপনার বাবা লাগবে না দাদু। হ্যাঁ, মোরা আসি, মোরা বাবা মনে মগো দেশ লইয়া। আপনার রাজ্য আপনার সামলান, মারামারি, পিডিয়ে থামান, ওই মসজিদে আগুন ভিডিও থামান, ওই মসজিদে আগুন লাগছে কা, হেয়ের জবাব দেন। তিনি কি বললেন? এখান থেকে যারা কুমন্তব্য করে ভারত থেকে বাংলাদেশি মুসলমানদের, ওখানে এই কুমন্ত করার জন্য ওখানে যারা সংখ্যালঘু হিন্দু ভাইরা আছে, তারা বিপদে এসে যায়, তারা কষ্টে এসে যায়, তাদের উপরে ওই যেমন হয়ে থাকে কিছু যারা বিবেক নেই, বিবেকহীন লোক, তাদের উপরে অত্যাচার করে, গালিগালাজ করে, মারধরও হয়তো করে ভারত থেকে বলার কারণে। ঠিক তেমনই কিছু বাংলাদেশি যারা বলছে আপনাদের বলার কারণে আজকে হয়তো ইন্ডিয়ান মুসলিমরা বিপদে আসতে পারে, তাদের মধ্যে হিন্দু মুসলমানদের প্রতি হিংসা ছড়াতে পারে, বিপদ আসতে পারে। সেই জন্য আমার মনে হয় একটু ধৈর্য ধরা উচিত এবং হিংসার উত্তর ভালোবাসা দিয়ে দেওয়া উচিত। যেমনভাবে আমাদের প্রফেট মোহাম্মদ দিতেন, হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, ঠিক তেমনভাবে হয়তো দিলে হয়তো কি নিশ্চয়ই হিংসার উপরে ভালোবাসা জয়লাভ করবে, হিংসার উপরে শ্রদ্ধা জয়লাভ করবে। সেই জন্য আমাদেরকে একটু, উভয় পক্ষকে বলছি, একটু ধৈর্য ধরার। নিশ্চয়ই আমাদের মধ্যে আবার সব সিচুয়েশন নর্মাল হয়।